আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের দিনটা আমার জীবনে একটু বেশি স্পেশাল একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। দেখেন টুনটুনি পাখি আগে ঘুম থেকে উঠে গেছে, এখন বোনকে ডাকা শুরু করে দিছে। এই 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 করে ডাকতেছিল। যাই হোক, ও হচ্ছে প্রতিদিনই এমন করে। সকাল সকাল ও উঠে গেলে হচ্ছে আরিশা মনিকেও ডাকা শুরু করে দেয়। তাড়াতাড়ি করে বিছনা টিছনা গুছিয়ে সামনের রুমে চলে আসলাম। দেখি যে আম্মু পিঠা নিয়ে বসে আছে। আম্মু নাকি আজকে অনেকগুলো পিঠা অর্ডার এসেছে, তাই আম্মু হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর আম্মুর হাতের পিঠা আর আচার যারা এখনো খাননি, কিন্তু অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন। আম্মুর পেজ লিংকটা উপরে দেওয়া থাকবে, আমি স্ক্রিনেও দিয়ে দিলাম। আম্মুর হাতের এই পাকন পিঠাটা এত মজা হয়, আর আচারের কথা তো কিছু না বললেই নয়। আচারগুলো দেখলেই দেখেন কতটা লোভ লাগতেছে। তো আচার দেখলেই জিভে জল চলে আসে। আম্মুর পেজে শুধু আচার আর পিঠা পাওয়া যায় যে এমন কিন্তু কিছু না। আম্মুর পেজে ভ্যারাইটিস রকম কালেকশন পাবেন আপনারা। আম্মুর পেজ থেকে ঘুরে আসলেই দেখতে পাবেন। এদিকে আম্মু আচার বসিয়ে দিয়েছে, আর আচারগুলো নামিয়ে এখন হচ্ছে আমড়ার আচারগুলো বসিয়ে দিয়েছে। আজকে আমড়ার আচার, জলপাইয়ের আচার অনেকগুলো অর্ডার আছে, তাই আমড়ার আচার আর জলপাইয়ের আচারগুলো বানানো লাগবে। ওরা এই কাজগুলো করতেছে, আমি চলে আসলাম উত্তরা পাসপোর্ট অফিসে। এখান থেকে আজকে আমি আমার পাসপোর্টটা নিব, তাই বললাম যে আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। পাসপোর্টটা হাতে পেতে আমার বেশি দিন সময় লাগেনি, যদিও আমি আর্লি বেসিস ট্রাই করেছি। 7 দিনের ভিতরেই হচ্ছে আমার পাসপোর্টটা আমার হাতে চলে আসতেছে। আর মাত্র 2 সেকেন্ডের ভিতরেই আমি আমার পাসপোর্টটা পেয়ে যাব। আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য যা যা প্রসেসিং করা দরকার সবকিছুই আমি করে পাসপোর্টটা নিয়ে নিলাম। আমার কাছে তো ভীষণ খুশি লাগতেছে। মাশাআল্লাহ, আমি পাসপোর্টটা পেয়ে এতটা খুশি হয়ে গেছি বলে বোঝাতে পারবো না। এখন তো আমি সব জায়গায় ট্যুর দিতে পারবো। যাই হোক, এই তো আমি, ভাইয়া, আরিশা আমরা একসাথেই বের হয়ে গেলাম। আমি হচ্ছে মেট্রো রেলে উত্তরাতে চলে আসছি, ভাইয়া আমার সাথে হচ্ছে উত্তরাতে এসেই দেখা করছে। ভাই বোন 2 জায়গা থেকে একসাথে হয়েই হচ্ছে পাসপোর্টটা রিসিভ করলাম। এদিকে আমি নিচে নামার সাথে সাথেই দেখি যে আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই দেখি যে রান্নাঘরটা এখন একটু খালি হয়েছে, তাই ভাবলাম আমি রান্নাটা শেষ করে নিই। এখন কেন জানি ইলিশ মাছটা তেমন একটা ভালো লাগে না। এখন বললে ভুল হবে, আমার কোনো সময় ইলিশ মাছটা পছন্দের ছিল না, কারণ ইলিশ মাছে কাঁটা বেশি। আমি কাঁটা আলা মাছ একদমই খেতে পারি না, আর আমার খুবই অপছন্দের হচ্ছে কাঁটা আলা মাছ। এই মাছটা আমি পছন্দই করি না। মাঝে মাঝে নিজে না খেলেও ঘরের মানুষদের জন্য তো রান্না করা লাগে, তা আমি পছন্দ করি না তো কি হয়েছে, বাসার সবাই ইলিশ মাছ অনেক পছন্দ করে। যাই হোক, 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম। এখন এগুলোকে পরিষ্কার করে জাস্ট রান্নাটা বসিয়ে দিব। ইলিশ মাছ খেতে কষ্ট হলেও কিন্তু কাটতে অনেক বেশি ইজি। ইলিশ মাছের মতো এত তাড়াতাড়ি মনে হয় আর কোনো বড় মাছই কাটা যায় না। আমার কাছে তো খুব ভালো লাগে ইলিশ মাছ কাটতে। আমি বেশি আইটেম রান্না করব না, একদমই টুকিটাকি আইটেম রান্না করব। এখানে যা যা রান্না করব সবকিছু সুন্দর করে রেডি করে নিলাম। আপনারা যারা আমার ব্লগ ফলো করেন তারা তো অবশ্যই জানেন আমি একদমই গুছিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমি রান্নার আগে সবকিছু আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। এখানে মশলা কষিয়ে হচ্ছে ইলিশ মাছটা কষিয়ে নিলাম। এখন ইলিশ মাছগুলো হচ্ছে উঠিয়ে সবজিগুলো কষিয়ে নিব। সবজিগুলো কষিয়ে হচ্ছে ইলিশ মাছগুলো উপরে দিয়ে দিব, তা না হলে ইলিশ মাছগুলো একদমই ভেঙে যাবে। আমার এইদিকে ইলিশ মাছগুলো কষানো একদমই শেষ, তাই আমি এক এক করে ইলিশ মাছগুলো সব উঠিয়ে নিলাম। পরে আমি এই ঝোল আর মশলার মধ্যে দিয়ে দিলাম আলু। এই আলুগুলো ভালো করে কষিয়ে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত হচ্ছে আমি এই আলুগুলো কষাবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেগুন। এভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ কে কে পছন্দ করে সে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে হচ্ছে এখন ইলিশ মাছটা দিয়ে দিব। এভাবে ইলিশ মাছ রান্না করলে যে মজা হয় কি আর বলবো। এদিকে আমার অন্যান্য রান্নাবান্না গুলো শেষ, সব রান্নাবান্না একসাথে শেষ করে বিকেলবেলা 2 মা মেয়ে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। আমি হচ্ছে মুখোশ করা দেখে আম্মু আমাকে নিয়ে হাসতেছিল, বলতেছে একবার পরস প্যান্ট, একবার পরস 3 পিস, একবার পরস হিজাব, কোনটা করতে ইচ্ছা করে তুই নিজেও জানোস না। আমাকে হিজাবে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই তো আমরা চলে আসলাম দোয়েল চত্বরে। এখান থেকে আমি কিছু কেনাকাটা করব। প্রায় দোয়েল চত্বরে আমার আসা হয়, কারণ দোয়েল চত্বরে এসে আমার একটুখানি ঘুরে যেতে অনেক বেশি ভালো লাগে। যখন বাসায় ভালো লাগে না একদমই, তখন দৌড়ে চলে আসি দোয়েল চত্বরে। এই শোপিস, এই জিনিসপত্রগুলো দেখলে কেন জানি মন ভালো হয়ে যায়। কথা হচ্ছে কিনি আর না কিনি, এসে ঘুরে দেখতে দোষের কি বলেন তো? এই জিনিসগুলো দেখলেই তো ভালো লাগে, কেনা লাগবে কেন? এই তো মাটির জিনিসগুলো দেখেই হচ্ছে আমি মনটাকে একটু সান্ত্বনা দিতেছিলাম। যদিও এত কিছু কেনার আমার আজকে একদমই ইচ্ছা নাই, তারপরও আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর, কোনো হলুদের প্রোগ্রামে পরলে আমার মনে হলো যে অনেক বেশি সুন্দর লাগবে আর ইউনিক লাগবে। আমি এইভাবেই পুরো দোয়েল চত্বরটা ঘুরে ঘুরে দেখলাম, যা দেখি তাই ভালো লাগে। কোনটা কিনে কোনটা কিনবো একদমই বুঝতেছি না। যাই হোক, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।